নমস্কার, আমি শম্পা দত্ত, দত্ত স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে এসেছি নৈহাটিতে। এখানে একটা অনাথ আশ্রমে, এখানে 30 জন বাচ্চা থাকে, তাদের নিয়েই আজকে অনুষ্ঠানটা হবে। আপনারা সবাই দেখতে থাকুন, চলো। চলো, এই যে এক দিদিকে পেয়ে গেছি, আরো সবাই আছে, ভেতরে আসো সব। হ্যাঁ, এই যে আমরা এবার ভেতরটা যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়ার একটা টাইম কী কী খাবে আর খাবারের রুটিন, ঠিক আছে? আসো, এবার আমরা ভেতরে যাচ্ছি। আমাদের বাচ্চারা টিভি দেখে অবসর সময়, টিভিটা দেখে। যারা যারা আছে তাদের সবাইকে এদিকে করো। আমাদের সোশ্যাল ওয়ার্কার, এই যে আমাদের একটা ঋত্বিকা বাচ্চা, বলছি একটু দরজাটা খুলে দাও না, আলোই এসছে। গল্পের বই মেয়েরা পড়তে ভালোবাসে, গল্পের বই খোলা খোলা। আর এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের শোয়ার বেড। বড়রা কোথায়? বড়রা কোথায়? বড় আসছে তোরা কি একাই আছে? না, আন্টি নিয়ে আনতে গেছে। মানে স্কুল থেকে তো দেরি করেছো যে। দূরে তো স্কুলে আসছে ওরা। ভালো আছিস তো? হ্যাঁ, এই তুই বুকটার উপরে রেখেছিস কেন রে? সব ভালো আছে, সব ভালো আছে। চলো চলো চলো, সবাই চলো। এবার তো এখান থেকে কে তুলবে? এখানে ফাঁকা আছে। এই দেখো, এখানে বাচ্চারা সব নাচ করছে। মানে বাচ্চাগুলোকে কি বলবো, যে আজকে সেই ভাবি যে আজকে আমাদের ঘরের বাচ্চা কাচ্চাগুলো এত পয়সা খরচা করেও আমরা ঠিকভাবে তৈরি হয় না। আর এরা দেখো, মানে আন্টি এত ভালো, প্রত্যেকটা বাচ্চাকে মানে এত সুন্দরভাবে করেছে, যে মানে যেইভাবে যা বলে ওরা প্রত্যেকটা বাচ্চাই খুব কথা শোনে। এটাই সবচাইতে বেশি ভালো লাগলো দেখে। নাচ গান, আবৃত্তি, আঁকা, সব দিক থেকে এরা বেশ। আমি সেটাই ভাবছিলাম যে আমার বয়স যদি আর 20 বছর কম থাকতো, ওখান থেকে একটা বাচ্চা আমি নিতাম। মানে ওদের দেখে এত ভালো লাগলো। আমরা প্রথম যে এসেছিলাম তখন তো অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি যে বেশ ভালোই। বেশ বড় আন্টি যে, উনি তো নিঃস্বার্থভাবে সব কিছু করে যাচ্ছে। ওনাকে দেখলেই মনে হয় এই যে এই বাচ্চাটাকে আমার খুব ভালো লেগেছিল। আমি বাড়ি এসে আমার কর্তাকে বলছিলাম।
ভাবি স্কুলে আসবো কোনোদিন, তারপরে যে পরে আবার স্কুলের বাইরে পা। তখন ভাবি আর কিছুতে মন তো লাগে না, কেবল ভাবি কাল সকালে ক্লাস আছে ভাগ্যিস। জানো না তো কেমন ভালো গল্প বলেন মিস। এবার আমিও যাই না। তোমার কাছে চাইনি কিছু, জানাই নিমোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে, নেমে ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলস্যে রইল বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে। জলের ধারা দিলেম ঢেলে তোমার করমুখে। মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথে। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী আমলিচু কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখী ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়। কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকে। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মে। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি, ওপারেও তিনি। জোরে বলো, জোরে জোরে বলতে। বঙ্গবন্ধু সাধনা মুখোপাধ্যায়। তেমন দিন কবে আসবেন গো, কবে আসবেন? যখন বন্ধুবাবনের চড়ি আকাশে যেতে যেতে মায়ের মুখ শুধাবেন। ওইদিকে ওইটা কি দেশ গো? নদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান। কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করে হাসছে। অন্তরে আমি লাগায়ও মিঠে মিঠে হাসবেন। ভাবেন তোমার মনে লাল কতবার এসে তোমার নাচবে বলেছে। কত জ্বালিয়েছো বলে বাম হয়েছিল, ওরা বাদ বাঁধল। নদী শুকায়ছিল, তখন কিনার হয়েছে। বছরে 3 বার ধান উঠে, দেখো কেমনে নতুনটা দাম হয়েছে কত। ওদের আর কষ্ট যায়, নিজেদের সোনার পালা ভোর। ওই শুনো টিক 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 করে শব্দ ওঠে। বড়দিনী ও বিশেষ
মজা করলাম, অনেক সময় কাটালাম। আমাদের খাওয়া শেষ, এবার আমরা উপরে যাবো, উপরে জিনিসগুলো দেখি। আমরা এখন সিঁড়ির উপর দিয়ে উঠছি। এই যে আজকে এসে খুব আনন্দ পেলাম, শান্তি পেলাম, মনের শান্তি। সত্যি খুব ভালো লাগলো আজকে এখানে এসে, দারুণ আনন্দ করলাম সবার সাথে, খুব ভালো লাগলো, খুব ভালোবাসা পেলাম, ভালোবাসা দিলাম। এই দেখো, এই যে সবাই উপরে উঠছে, এখানে আছে সমস্ত ওদের রান্নার জিনিসপত্র। আমরা গেছিলাম, সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তাই তোমাদেরকেও দেখালাম। এই যে এখানে সব কিছু বেশ সুন্দরভাবে করেছে আর কি, এগুলো দেখেও ভালো লাগছে। বাচ্চাগুলোকে মানে আমরা প্রথম যেদিন এসেছিলাম সেদিন এসে আমরা একটা বাচ্চা দেখেছিলাম, যার জন্য আমরা অত বুঝতে পারছিলাম, কিন্তু আজকে এসে এত ভালো লেগেছে সব কিছু। এই যেগুলো চালের বস্তা, সব কিছু, এই দেখো বাসন কোসন সব, মানে এখানে কোনো একটা অনুষ্ঠান অনায়াসে করা যায় আর কি। এবার আমরা যেহেতু ক্যাটারিং বলে দিয়েছিলাম, আমাদের মানে সামনেই জানা ছিল, ওর জন্য আমরা ক্যাটারিংয়ে বলে দিয়েছিলাম। এই দেখো এখানে পুজোর মেনুও করা আছে, পুজোর সময় কি কি হবে না হবে সব কিছু করা আছে। তোমাদের যদি ধারে কাছে কেউ থেকে থাকো, কারোর যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে এখানে এসে তোমরা অনুষ্ঠান করতে পারো। এখানে সবাই ভালো, আন্টিরাও খুব ভালো, বেশ ভালোই লাগলো আমাদের এখানে এসে। তো আমরা আসাতে তোমার কেমন লাগলো? আনন্দ লেগেছে, আমাদের সবাইকে তোমার ভালো লেগেছে? আচ্ছা, আর খাওয়াটা আজকে ভালো হয়েছিল? দুপুরের খাওয়াটা কোনটা সব থেকে বেশি টেস্টি হয়েছিল? সবকটাই ভালো হয়েছিল, তাই না? বিশেষ করে ওরা লোটে মাছ ভালো খায়, লোটে মাছটা ওরা খুব ভালো, আবার বাইরে, তাই তো? আমরা এলাম, সবাই মিলে খেললাম, সবাই আনন্দ করলাম, ও আবৃত্তি করলো, নাচ হলো। তো কেমন লাগলো আজকে? ভীষণ ভালো। যারা জানা ছিল না তাদের জানলাম, পরিচিত হলো। তারপর প্রত্যেকে ভালো, তোমরা আমাদের এইভাবে তোমরা আসবে, আমাদের এখানে মাঝে মাঝে আসবে, আমরা আনন্দ পাবো, ঠিক আছে? আর ভীষণ ভালো, তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। আর কিছু না। এবার আমরা কম্পিউটার ল্যাবে যাচ্ছি। এইটা আর এই ঘরটা সিসিটিভি ক্যামেরা। এখানে হয় না, হয় আগে নিচে করি। ম্যাডাম বসে বড় এখানে ক্যামেরা, এখানে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। ফ্রেন্ডস, আছে তোমরা আসাতে আমি ভীষণ খুশি, বাচ্চারাও খুব খুশি। এত সুন্দর দাদা, গুবলু দাদাকে পেয়েছে। আবার একটা দিন আসতে চাইছি, মানে আসুক সেটাই চাইছি। এবারে আমি একটু প্রশ্ন করছি, আপনার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো। আজকে দিনে এসে খুব খুশি হলাম, আনন্দ করলাম। আবার শুধু আপনি জিজ্ঞেস করো, আমরা আজকে এলাম, আপনার কেমন লাগলো? এত আনন্দ ভালো লাগলো, তোমাকে আরো বেশি খুশি লাগলো, বাচ্চারাও খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। আবার